হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিলানুই দিদি। আর বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি তোমাদের ম্যাথের আগের দিন শেখানো হয়েছিল ডিভিশন মানে ভাগ, আর ভাগেরই আজকে পরের পার্ট নিয়ে আসবো। তো বন্ধুরা, ভাগ তোমাদের শেখানো হয়েছিল দুটো সংখ্যার একটা সংখ্যা, মানে এক ধাপের ভাগটা শেখানো হয়েছিল। এবার আমরা দু ধাপের ভাগটা শিখবো। তাহলে চলো শিখে নিই। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি দেখাচ্ছি 105 105 ভাগ 5 ইকুয়াল টু কত? তাহলে 105কে 5 দিয়ে ভাগ করব। এগুলো হচ্ছে দু ধাপের ভাগ। আমার যদি শুধু 10 থাকতো তাহলে 5 দুগুণে 10 করে এক ধাপে ভাগটা মিলে যেত, কিন্তু এবার আমার তা না, এবার আমার হবে দু ধাপে। তো দু ধাপে কি করে করব? 105টা আমরা যেমন ভেতরে লিখছি ভেতরে লিখবো, বা যদি ওপরে করা থাকে ওপরে করব, আর এইদিকে আমরা 5টা লিখবো। তাহলে 5 প্রথমে এদিক থেকে নেব, এদিক থেকে না। যেহেতু প্রথমে একটা সংখ্যা দেখবো, একটা সংখ্যা যদি 5-এর থেকে বড় হতো তাহলে আমরা একটা সংখ্যাই করতাম, কিন্তু একটা সংখ্যা নিলে 5-এর থেকে ছোট হচ্ছে, তার জন্য আমাকে দুটো সংখ্যা নিতে হবে। এই দুটোকে আমাকে ফার্স্ট নিতে হবে। তাহলে 5 কত হলে 10 হবে? 5 দুগুণে 10। এটাও কিন্তু সে নামটা পড়ে পড়ে তোমাদের করতে হবে। তাহলে 5 দুগুণে 10 হলো, 10 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায় 0। শূন্যর তো কোনো দাম নেই, তাই এবার আমাদের 5টাকে নামাতে হবে। যখন এইখানে কাজ হয়ে যাবে তখন আমাদের এখান থেকে সংখ্যা নামাতে হবে। এবার 5-এর ঘরে নামটা পড়তে বুঝতেই পারছো, 5 1-কে 5 করলে মিলে যাবে। তাহলে এখানে 1 বসালাম, 5 1-কে 5 করে 5-এর তলায় লিখলাম এবং উত্তরটা এখানে মিলে গেল। 5 আর 5 বিয়োগ করলে হয়ে গেল 0। তাহলে উত্তর কত বেরোলো? এখানে আমরা উত্তরে কি লিখবো বন্ধুরা? উত্তরে লিখব নির্ণয় ভাগফল যেটা বেরিয়েছে সেটা। তাহলে এইটা আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, আর এটা হচ্ছে ভাগফল। আর এইটা হচ্ছে যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ কত হলো? 0। তাহলে আমি এখানে লিখব নির্ণেয় ভাগফল সমান সমান 21। এখানে উত্তর লিখে দিলাম নির্ণয় ভাগফল 21। তাহলে দুই সংখ্যার ভাগ কিন্তু এরকম হলো। আরেকটা দেখাই তোমাদের, আরো কতগুলো অপশন দেখাই। দুশো ছয় ভাগ 3 সমান সমান কত? তাহলে করি, এটা আমি ওপর নিচে করে করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু এটাকে ক্যামেরাটাকে নিয়ে নিই সামনে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমি লিখব 206, এখানে লিখবো আমি 3 ভাজ্য ভাজক ভাগফল। তাহলে ভাজ্যটা ভেতরে থাকলো, ভাজকটা বাইরে থাকলো। এবার আমি ভাগফলটা করবো। তাহলে 3-এর ঘরে ফার্স্টে নামটা করি। সেম, প্রথমে সংখ্যাটা নেব, যদি ছোট হয় তাহলে পরের সংখ্যাটা নেব। তাহলে প্রথম আমরা ভাগ করব এই দুটো নাম্বার নিয়ে। তাহলে 3-এর ঘরে নামটা পড়ে নিই। 3 1-এ 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21। তাহলে 21 যে হয়ে গেল, 20-র বেশি হয়ে গেল। 20-র বেশি হয়ে গেল, কিন্তু আমরা আর এগোবো না। তাহলে কি করব? 3 7-এ যে 21 হলো, তাহলে 7 দিয়ে করতে হবে না, 7-এর আগের ঘরটা দেবো। 7-এর আগে কত? 6। 3 6 কত হলো সেটা লিখবো। 3 6 হয়ে গেল এখানে 18। এইবার আমরা বিয়োগ করবো, বিয়োগ করে দেখি কত হচ্ছে। তাহলে 8 থেকে 0 বিয়োগ আমরা আগেও জানি, যদি ওপরে ছোট সংখ্যা থাকে তাহলে সেটাকে বড় ধরে নিতে হবে। তাহলে 0টাকে কত ধরতে হবে? 0টাকে 10 ধরতে হবে। তাহলে 8 থেকে আমি 10 করবো। 8 9 10 হলো 2-এর ঘরে, এখানে 2। যেহেতু এখানে বাড়িয়েছি তাই এখানে আমাকে ছোট করতে হবে। এখানে 2কে যদি আমি এক ঘর ছোট করি তাহলে হয়ে যাবে 1। 1 আর 1-এ বিয়োগ করলে হয়ে যাবে 0। তাহলে হবে না, তাহলে এখানে 2 থাকলো। এবার যেহেতু 3-এর থেকে এই সংখ্যাটা ছোট, তাই আমাকে পরের সংখ্যাটাও নিচে নামাতে হবে। এটা কিন্তু বন্ধুরা মাথায় রাখবে। যদি এটা বড় সংখ্যা থাকতো তাহলে 3-এর ঘরে আবার নামটা পড়ে এখানে লিখতাম, কিন্তু যেহেতু 3-এর থেকে এটা ছোট আছে তাই আমাকে আরেকটা সংখ্যার নামাতে হবে। কারণ 3-এর ঘরে নামটা পড়লে 3-এর থেকে ছোট তো কিছুই হয় না, সব তো 3-এর থেকে বড়ই হতে থাকে, তাই না বন্ধুরা? তাহলে এবার আমি 6 নামালাম। সেম আমি দেখবো 3 7-এ 21 হয়েছিল, 3 8-এ 24,
3 নং 27, তাহলে 3 9 27, ওটাও বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 না করে আমরা করব 3 6 24। এবার আমরা আবার বিয়োগ করব কত, 4 থেকে 6, 4 5 6 কত হলো, 2 হলো, তাহলে এখানে 2 লিখবো। আর 2 আর 2 কিন্তু বিয়োগ করা যাবে না, কারণ একই সংখ্যায় কখনোই বিয়োগ করা যায় না, তাই এখানে হয়ে যাবে 0। তো 0টা এইদিকে, আর 0টা লেখার কোনো দাম নেই, তাহলে 2 হয়ে গেল। এবার কিন্তু 3-এর থেকে এটা ছোট হয়ে গেল, এখান থেকে আর নামানোর কিছু সংখ্যা নেই, তাহলে কি আমি অঙ্কটা এগোতে পারবো না। এইবারে আমার পড়ে রইল ভাগ শেষ। এবার আমার কি পড়ে রইল, ভাগ শেষ। তাহলে অঙ্কের ভাগফলের করতে গেলে, মানে ভাগ করতে গেলে আমাদের 4টে জিনিস এর মধ্যে আমরা দেখতে পাই, তাহলে সেগুলো আমি এখন এখানে তোমাকে লিখবো। ফার্স্ট হচ্ছে ভাজ্য। ভাজ্য কোনটা বন্ধু, এখান থেকে যেটা থাকে ভাজ্য হচ্ছে প্রথমে বড় সংখ্যাটা, যেই সংখ্যাটাকে আমি ভাঙবো সেটাই হচ্ছে ভাজ্য, তাহলে এটা হচ্ছে ভাজ্য। এবার হয়ে যাচ্ছে ভাজক। ভাজক হচ্ছে যে সংখ্যাটা দিয়ে ভাগটা করা হচ্ছে সেটা হচ্ছে 3, এটা হচ্ছে ভাজক। ভাজ্য ভাজক। এবার হচ্ছে ভাগফল। ভাগফল কোনটা, যেটা উত্তর বেরিয়েছে, এইটা নয় কিন্তু, এইটা উত্তর হচ্ছে এইটা, এটা হচ্ছে ভাগফল। এখানে কত বেরিয়েছে, 6 10 6 66, এটা হলো ভাগফল। এবার চলে আসছি ভাগ শেষ, যেটা এতক্ষণ আমাদের সমস্ত অঙ্কতে কি আসছিল, 0 আসছিল, কারণ অঙ্কটা মিলে যাচ্ছিল। আর যখন অঙ্ক মিলবে না তখনই কিন্তু ভাগ শেষ রয়ে যাবে। তাহলে এবার রয়ে গেল আমাদের ভাগ শেষ। ভাগশেষ কত পড়ে রইলো, ভাগশেষ যেটা পড়ে রইলো সেটা হচ্ছে এইটা, যেটা আমাদের লাস্টে উত্তরটা মিলল না সেইটা, এখানে পড়ে রইলো 2, এটা হলো ভাগশেষ। তাহলে 4টে জিনিস আমাদের কি কি, ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। অনেক সময় অঙ্কতে এগুলো বলে যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষটা তোমরা মেনটেন করো বা মেনশন করো, এখানে লেখো। তো সেটা বাবা দেখাতে পারে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, এরকম অনেক শর্ট প্রশ্নতেও আসতে থাকে। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ তোমাদের এখানে টোটালটা আমি করে দিলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অ্যাজ ইউজুয়াল কি করতে হবে, ভালো করেই জানো, তোমাদের লাইক করতে হবে। যারা নতুন ভাগফল শিখছো, নতুন অঙ্ক শিখছো, তারা মন দিয়ে শেখো, ঘরে প্র্যাকটিস করো। আর কি করতে হবে বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এতটুকুই থাকলো, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।